নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলটা দেখার জন্য। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। খুব ভালো ইম্পর্টেন্ট বেশ কিছু তথ্য আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মাসের রাশিফল প্রত্যেকটা রাশি ধরে কিন্তু বলা হয় এবং এটা আপনারাই বলেন যে একদম যা যা বলা হয় সেইগুলোই ফলে আপনাদের। সেই জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, সঙ্গে থাকুন। দেখো, আজকে যেমন আলোচনা করব 2024 সালের যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন, যাদের শনির এখনও শনির সাড়ে সাথে চলছে, জীবনে হতাশাগ্রস্ত জায়গায় আছেন, কখনো কখনো অকারণে মান সম্মান হানি হয়ে যাচ্ছে, সেই জাতক, সেই জাতিকা, সেই মকর লগ্ন, মকর রাশি, তাদের 2024 সালটা কেমন যাবে? তাদের কি এই সমস্যার মধ্যেই তাদেরকে যেতে হবে? এটাই কিন্তু আজকের আলোচনার বিষয় থাকবে। এবং সঙ্গে প্রথমেই বলবো যে মকর রাশি, মকর লগ্নে শনির যেমন সাড়ে সাথী চলছে, এটা লাস্ট স্টেজ। সেটা হয়তো 2024টা পুরোটাই যাবে, 2025-এর মিডিল পর্যন্ত চলবে, কিন্তু তার মধ্যে তার জীবনের শুধরানোর জায়গা চলে এসছে। সে যদি মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকারা, তারা যদি নিজেকে না শুধরায়, তাহলে জীবনে কিন্তু সে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। কারণ শনি গ্রহ সবসময় জাজমেন্টের জায়গায় থাকে এবং তারা এই 7.5 বছর তিনি কিন্তু একটা জাতক বা জাতিকার ওপর জাজমেন্টের জায়গাগুলো তুলে ধরে এবং তার মধ্যে সেই অনুভূতিগুলো কিন্তু প্রভাব বিস্তার করে। তা সেই জন্য একটা জাতক জাতিকার যখন শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে যায়, তখন সে কিন্তু নিজেকে সেই জায়গাটা তৈরি করে নেয় যে বিগত দিনের যে ভুলগুলো করেছিল সেই ভুলটা যেন আগামী দিনে না করে। তার মধ্যে সেই প্রস্তুতি পর্ব তৈরি হয়ে যাচ্ছে এবং সেই জন্য মকর রাশির জাতক জাতিকাদের বললাম, এই মুহূর্তে সেই প্রস্তুতি পর্ব তারা পুরো কংক্রিট জায়গায় আছে এবং আগামী পথ চলবে আগামী 30 বছর থেকে 32 বছর। তারপরে আবার হয়তো শনির সাড়ে সাতির প্রভাব আসবে। কিন্তু এই 30-35 বছর যে সময়টা চলবে, তারা একটা গাইডলাইন পেয়ে গেছে। শনি তাদের গাইডলাইন দিয়েছে এবং এখনও দিচ্ছে, এখনও 1.5 বছর দেবে। সুতরাং এখানে যে জায়গাটা রয়েছে 2024 কেমন যাবে, কেন বললাম বারংবার শনির সাড়ে সাতিটা, এই কারণেই নিয়ে আসলাম। কারণ 2024 সালটার যে সংখ্যাতত্ত্বের দিক দিয়ে শনিকেই ইন্ডিকেশন করে। আর শনি অবস্থান করছে মকর রাশির যে অধিপতি বা মকর লগ্নের যে অধিপতি, সে কানেক্টেড হয়ে আছে দ্বিতীয় কুম্ভ লগ্ন, কুম্ভ রাশিতে। এবং এখানে শনি মূল ত্রিকোণ হয় এবং শনি এখানে পাওয়ারফুল কানেকশান দেয়, পাওয়ারফুল কাজ করে, পজিটিভ জায়গা দেয়। এটা বায়ু রাশি, সেই জন্য পজিটিভ জায়গা এখানে অবশ্যই দেবে। কিন্তু ঘটনা হচ্ছে, যেহেতু রাশির অধিপতির দ্বিতীয় কানেকশান, অবশ্যই তার উন্নতির যোগ রয়েছে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকার উন্নতির যোগ রয়েছে অবশ্যই। কিন্তু যদি কোনো কারণে, আবার বলছি, যদি কোনো কারণে সে যদি কোনো পাপও কাজ করে, যদি কোনো কারণে সে ভুল ভ্রান্তিময় কোনো কাজ করে থাকে, জ্ঞানত যদি কোনো ধরনের কোনো সমস্যা, জ্ঞানত যদি কোনো কারণে কোনো নেগেটিভ কাজ করে থাকে, এটা খারাপ কাজ, তাহলে তার কিন্তু পাপ সে নিজেই কিন্তু তাকে ভোগ করতে হবে। সুতরাং সেই জায়গাটা কিন্তু জাজমেন্ট করবে শনি গ্রহ এবং এই 2024 সালে তার পানিশমেন্টও কিন্তু দিয়ে দেবে। সুতরাং সেই ক্ষেত্রে তাকে অবশ্যই নিজেকে সতর্ক হয়ে নিজে সঠিকভাবে, সঠিক ওয়েতে যাচ্ছে কিনা, নিজেকে সমালোচনার জায়গায় রাখতে হবে নিজের। তাহলে এই জায়গার থেকে সে ভালো জায়গায় প্রতিষ্ঠা লাভ করবে। এই 2024-এ শনি গ্রহই দেবে আপনার জীবনে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললাম আপনাদের, একটু বিচার করে দেখে নেবেন এবং যদি এটা করতে পারেন, তাহলে আগামী বছরগুলো আপনার জীবনে খুব শুভকর বছর নিয়ে আসবে এবং 2024 তো অবশ্যই আসবে। এই 2024 সাল আপনার জীবনে যেটা আসবে, অর্থ প্রাপ্তি দেবে, প্রচুর অর্থ দেবে,
যদি আপনি আপনার এই জায়গার থেকে কংক্রিট ভালো জায়গায় থাকেন, আমি বারবার বলছি, কারণ কিন্তু শনি গ্রহ অবশ্যই আপনাকে জাজমেন্টের জায়গায় নিয়ে এসেছে। আপনি ভুল স্টেপ নিলে আপনার ভুল জায়গায় নিয়ে যাবে, খারাপ স্টেপ নিলে আপনাকে ভালো জায়গায় তুলে দেবে। এটা কিন্তু শনি গ্রহই দেবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনাকে প্রচুর পরিমাণে এই বছরটা ঘোরাবে, ভ্রমণের জায়গা আপনাকে খুব উৎসাহী করবে এবং প্রচুর জায়গা ভ্রমণ করবেন। তার জন্য অর্থ অবশ্যই খরচ হবে, ভ্রমণ করতে গেলে অবশ্যই খরচ হয়, আপনার ক্ষেত্রেও হবে। কিন্তু ভাইয়ের থেকে একটু দূরে থাকবেন, ভাই বোন আপনার যারা ছোট আছে তাদের থেকে একটু দূরবর্তী জায়গায় থাকলে আপনার ভালো হবে, কারণ কোনো কোনো ক্ষেত্রে আপনার জায়গার থেকে সমস্যা তৈরি হতে পারে বা ইগো কোনো সমস্যা হতে পারে। এটা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের রয়েছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের নতুন গৃহ নির্মাণের জায়গা রয়েছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করবেন 2024 সাল, সেটা খুব ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কানেকশান রয়েছে। যাদের বিবাহ হয়নি মকর রাশি মকর লগ্ন জাতক জাতিকাদের, তাদের 2024 সালটা খুব গুরুত্বপূর্ণ তাদের বাড়িতে, বা সেই সকল জাতক জাতিকাদের বিবাহের যোগ রয়েছে এবং 2024 সালে অবশ্যই হবে। 2024 সালে যারা বাড়ি করছেন দেখবেন হঠাৎ করে বাড়ি করতে করতে একটা বাড়ির কোনো ঠাকুরের স্থান মন্দির করার একটা প্ল্যানিং চলে আসবে আপনার জীবনে এবং সেটা করেও ফেলবেন। এটাও কিন্তু বেশ শুভ কানেকশান মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের রয়েছে। কিন্তু অকারণে বদনামের জায়গা রয়েছে মকর রাশি মকর লগ্ন, কারণ নির্বুদ্ধিতার কারণে আপনি বদনামের শিকার হয়ে যেতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই দেখে চলবেন। এবং আপনার জীবনে আপস অ্যান্ড ডাউন, মকর রাশি মকর লগ্ন, খুব খারাপ খুব ভালো মাঝামাঝি জায়গায় পৌঁছে যাবেন, কখনো খুব খারাপের দিকে চলে যাবেন, এরকম পরিস্থিতিও কিন্তু, কারণ এটা রয়েছে যেহেতু শনির 7.5 তো একটা প্রভাব রয়েছে, তবুও বললাম, কারণ থার্ড হাউজে শুক্র, থার্ড হাউজে এখানে রাহু রয়েছে আর 9th হাউজে কানেকশান পাচ্ছে কেতু। এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করে দেয় আপনার লাইফ বা আপনার কেরিয়ারটাকে। সেক্ষেত্রেও সাবধানে দেখে শুনে আপনারা চলবেন। মকর লগ্ন মকর রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন, বিশেষ করে বৈবাহিক জীবন আমি প্রত্যেকটা রাশির কিন্তু বলেছি, কারণ বৈবাহিক জীবন নিয়ে বেশ কিছু রাশির কিন্তু সত্যিই খুব ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে রয়েছে এবং সেটা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও রয়েছে। কারণ রাশির যখন ফার্স্ট এন্ট্রি নিচ্ছে, অর্থাৎ টাইম যখন ফ্যাক্টর করছে 2024-এর স্টার্টিংয়ে, তখন কিন্তু রাশির যে অধিপতি থাকছে সেই রাশির সপ্তমপতি অষ্টমে কানেক্টেড হবে। এই সপ্তমপতি অষ্টমে কানেকশন হয়ে যাওয়ার কারণে তাদের বৈবাহিক জীবন নিয়ে কিন্তু কষ্টকর পরিস্থিতি বা সংশয়ময় পরিস্থিতি বা তার শরীর স্বাস্থ্য, তার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে এবং যথেষ্ট অর্থ খরচের জায়গা রয়েছে। এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। 2024 সাল বাবা কোনো ক্রনিক ডিজিজে কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে এবং তার জন্য ওষুধ অবশ্যই চলবে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নার্ভের সমস্যা তৈরি হয়ে যেতে পারে বাবার, বা কোনো ধরনের দেখা হলো হার্টের ক্ষেত্রে সমস্যার কারণে কোনো একটা সাইড নার্ভের প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। এটা কিন্তু মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে চলবেন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল বাইরে যাওয়ার একটা কানেকশান রয়েছে। যারা চেষ্টা করছেন বাইরে যাব, বাইরে যেতে পারেন, বাইরের একটা সুযোগ আপনার জীবনে আসবে। এবং কর্মের জন্য যারা চেষ্টা করবেন, কর্মের জন্য চেষ্টা করুন, কর্মক্ষেত্র ভালো রয়েছে। কোনো স্ট্যান্ডার্ড জায়গা, বিশেষ করে বলা হচ্ছে কোনো বিশেষ করে কোনো আর্মি ডিপার্টমেন্ট বা ডিফেন্সের কোনো চাকরির যোগ রয়েছে মকর রাশি মকর লগ্নের। এখানে একটা কানেকশান রয়েছে এবং এরা সাধারণত চাকরি করতেই পছন্দ করে, সেটার কানেকশান কিন্তু রয়েছে। অর্থাৎ 2024 সালে অনেক মকর রাশি মকর লগ্ন চাকরি পাবে, কেরিয়ারকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। ব্যবসার ক্ষেত্রে একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, আমি সেটাই বললাম প্রথমেই যে অনেস্টলি যদি আপনি থাকতে পারেন তাহলে সেক্ষেত্রে বেশ কিছু উন্নতির যোগ রয়েছে, না হলে হবে না। আর মকর রাশি যে মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আসবে, হঠাৎ প্রাপ্তির যোগ, সেটাও কিন্তু রয়েছে। সন্তান নেওয়ার ক্ষেত্রেও যেমন বললাম, সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু শুভকর রয়েছে
প্রথমের দিকে, বছরের প্রথমের দিকে সন্তান নেওয়ার শুভ সুযোগ রয়েছে। মকর রাশি, মকর লগ্ন, এইগুলোই মেনলি এখানে 2024 রয়েছে। এগুলো একটু দেখে শুনে চলুন। মকর রাশি, আমি যেহেতু শনির 7.5 শেষ স্টেজ এবং 2024 সেটা পুরোটাই থাকছে, সেই জন্য আপনি যতটা নিজেকে সেই জায়গায় রাখবেন, সংযত থাকবেন, নিজেকে সমালোচনার আসনে যদি নিজেই বসাতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে পরবর্তী সময়টা খুব ভালো হবে। এই পর্যন্তই মকর রাশির জায়গাটা বললাম, কিন্তু বারবার বলি যে গ্রহ নক্ষত্র কানেকশান আমার আপনাদের জীবনকে কিন্তু প্রভাবিত করে, প্রত্যেকের ক্ষেত্রে তাই হয়। 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহর সমন্বয়ে একটা জাতক জাতিকা জীবনে প্রতিষ্ঠা পায় বা কখনো প্রতিষ্ঠার থেকে নিজেকে হারিয়ে ফেলে। আপনার জীবনে সেই সমস্যা আসছে না তো, যেটা গ্রহণ দোষ, যেটা সাধু সর্প দোষ, যেটা সাপির দোষ, বা যেটা কাল সর্পযোগ বা মাঙ্গলিক যোগ আপনার জীবনের বিবাহিত জীবনটাকে দুর্বিষহ জায়গায় নিয়ে যাচ্ছে না তো, এর জন্য কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান আছে। যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করে সঠিক গাইডলাইন করেন, তাহলে আমি বলছি অবশ্যই আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারটা লিখে রাখুন। আপনার সময় মতো আপনি ফোন করে নেবেন, ফোন করে বুকিং করবেন। অবশ্যই বুকিং করে কোন চেম্বারে দেখাতে হবে না দেখাতে হবে, আপনি ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে গাইড করবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি বা আজকের বিষয়টা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। পরবর্তীতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন। নমস্কার।